আমাদেরকে অস্ত্র ধরে ওইদিকে নিয়ে গেছিল, এই চুরিধর অস্ত্র ধরে ওইদিকে নিয়ে গেছিল পাহাড়ের উপরে। বেশ কিছুদিন যাবত দীর্ঘ 6 মাস ধরে টেকনাফ এবং তার পার্শ্ববর্তী এলাকায় যে মানব পাচারকারী চক্র কাজ করছে, আমরা প্রায় অর্ধশতাধিক বিজিবি মোতায়েন করি। আজকে খুব ভোরে এই পাহাড়টাকে ঘিরে রেখে আমরা দীর্ঘ 3-4 ঘন্টা অভিযান পরিচালনা। অপরাধী চক্রের মধ্যে রুবেলকে গ্রেফতার করতে পেরেছি। এছাড়াও আমরা অপরাধী রুবেলকে গ্রেফতারকালীন সময় ভুক্তভোগীদের যেখানে রাখা হয়েছিল সেখানে তল্লাশি করে 3টি দেশীয় অস্ত্র এবং অ্যামুনিশন সহ আমরা উদ্ধার করেছি। আমরা 5 জন বাঙালিকে অপহরণ হয়েছিল, তারা বিভিন্ন সময় তাদেরকে কাজের কথা বলে এনে এখানে 40,000 টাকায় বিক্রি করে দেয়। রাজমিস্ত্রি কাজ করবো ঢুকাইছে, সেখানে যখন ঢুকাই পারছে আমাদেরকে বলছে মিলিশিয়া বিক্রি করে দেবে, এই 3,60,000 করে নেবে, আর না দিলে বাড়িতে কল করে টাকা নিয়ে দিলে কিডনি বিক্রি করে আমাদের কিডনিগুলো বিক্রি করে আমাদেরকে ওই সাগরের মধ্যে ফেলে দেবে। আমি রাজমিস্ত্রি কাজ করে দিইনি, এই আমারে ইয়ে করছে, রিসিভ করে এদিকে নিয়ে আসে, আনার পরে বাদ দেন আমারে, বাদ দেন কিছু বললে মারে পিটাই, বলছে বাসা থেকে 3 লক্ষ টাকা করে আনতে হবে, আজকে ফোন দিয়ে টাকা আনবে। আমাদেরকে অস্ত্র ধরে ওইদিকে নিয়ে গেছিল, এই চুরিধর অস্ত্র ধরে ওইদিকে নিয়ে গেছিল পাহাড়ের উপরে। কারো বাসা থেকে টাকা পাঠাইছে, বাট তুফান এবং উজ্জ্বলকে আমরা গ্রেফতার করতে পারিনি, তবে তাদের খোঁজে অভিযান এখনো চলমান আছে। এছাড়াও আমরা প্রযুক্তির সহায়তা নিয়ে ড্রোন এবং অন্যান্য সার্ভেলেন্স ইকুইপমেন্টের মাধ্যমে পাহাড়ে তাদের গতিবিধি এবং অন্যান্য যে সকল পথ ব্যবহার করে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছি এবং ভুক্তভোগীদের রাখার জন্য যে অস্থায়ী জায়গা তৈরি করা হয়েছে এগুলো আমরা পুড়িয়ে দিয়েছি যাতে ভবিষ্যতে এগুলো